হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের মাইক্রোমিটার নিয়ে আজকে ডিসকাস করব। ঠিক আছে, দিস ইজ দ্য ভার্নিয়ার ক্যালিপার। ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপার নিয়ে ডিসকাস করব। তো ভার্নিয়ার ক্যালিপার কী সেই জিনিসটা তোমাদের জানার আগে তোমাদের ভার্নিয়ার ক্যালিপার দেখতে কেমন সেটা আমি তোমাদের লাস্টে দেখাবো। তো সেই ক্ষেত্রে ভার্নিয়ার ক্যালিপার কি, ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে আমাদের একটা প্রিসিশন ইনস্ট্রুমেন্টস। তোমাকে ধরা হয় যদি ভার্নিয়ার ক্যালিপার কি ডাইরেক্ট মেজারমেন্ট না ইনডাইরেক্ট মেজারমেন্ট, তোমরা অবশ্যই বলবে ডাইরেক্ট মেজারমেন্ট। কেননা ডাইরেক্ট মেজারমেন্ট কেন, আমরা কোনো একটা অবজেক্টের ওপরে আমরা কী করে থাকি মানে ভার্নিয়ার স্কেলের মাধ্যমে কী করে থাকি, লেন্থ চেক করে থাকি। ঠিক আছে, লেন্থ, ব্রেথ, হাইটও চেক করে থাকি এবং বলতে গেলে আমাদের কী করে থাকি আর ডেপথ চেক করে থাকি। ঠিক আছে, তো ভার্নিয়ার ক্যালিপারের যে 5টা পার্টস আছে, ফাইভ কম্পোনেন্ট অফ পার্টস। এক হচ্ছে ইন্টারনাল জ, আর একটা হচ্ছে আউটসাইড জ। ঠিক আছে, ইনসাইড জ, আউটসাইড জ। ঠিক আছে, আউটার জ, ইন্টারনাল জ, আউটার জ। ঠিক আছে, পার্টসে ইন্টারনাল জ। তারপরে হচ্ছে দুটো স্কেল হয়, একটা হচ্ছে মেইন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। কোনো টপিকে বলা আছে যে সার্কেল স্কেল। ঠিক আছে, ভার্নিয়ার স্কেল, এই দুটোর কাজ আমরা, আর একটা থাকে লক নাট, আর একটা থাকে আমাদের ডেপথ বার। ঠিক আছে, ডেপথ বার। এবং আমাদের সিমিলারলি আমরা দু ধরনের ভার্নিয়ার ক্যালিপার, মানে মেজারমেন্টের দিক থেকে দেখা গেলে তো দু ধরনের আমাদের ভার্নিয়ার ক্যালিপার দেখতে পাই। সেটা হচ্ছে সেন্টিমিটার, 3 ধরনের, মিলিমিটার আর হচ্ছে ইঞ্চ। আর ভার্নিয়ার ক্যালিপার টাইপ অনুযায়ী হয়। ঠিক আছে, টাইপ মেনলি এ টাইপ, বি টাইপ, সি টাইপ। ঠিক আছে, এ টাইপ, বি টাইপ, সি টাইপ, 3 ধরনের ক্ষেত্রে আমরা বি টাইপ ক্যালিপার ইউজ করে থাকি। ঠিক আছে, বি টাইপ। এবার হচ্ছে টাইপস অফ ক্যালিপার কত ধরনের হয় এটা তো তোমাদের জানা দরকার। তো হোয়াট ইজ দ্য ক্যালিপার, ইউনিট এবং মেজারমেন্টের মধ্যে আমাদের ক্যালিপার পড়ে। ঠিক আছে, ক্যালিপার আমাদের মেনলি কিসে পড়ে, আমাদের ইউনিট অফ মেজারমেন্টের ক্ষেত্রে আছে। ঠিক আছে, লিখে গেলাম টু মেজার length of the object we use for the normal scale which is the used for the mark of the in centimeter. ঠিক আছে, সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চ। ঠিক আছে, তো এটার মানে কি, একটা নর্মাল স্কেল তুমি বাড়িতে যে মানে স্কেল বা স্টিল রুল যেটাকে বলে, তার যে আমাদের যে মার্ক করা থাকে সেটা হচ্ছে কত, 0.1। ঠিক আছে, বা আমাদের প্রত্যেকটা লাইন কিন্তু ইকুয়ালিভাবে থাকে। ঠিক আছে, আমাদের একটা নর্মাল স্কেলের মধ্যে যে মাপটা থাকে, নাম্বার একটা লাইন, এটা ধরো এটা একটা বড় লাইন। ঠিক আছে, এটা ধরো এখান থেকে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, হচ্ছে 3, এটা হচ্ছে 4। ঠিক আছে, তো এই যে প্রত্যেকটা 0 থেকে বলতে গেলে 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এটা 5, এটা 5টা ঘর, আর তার মধ্যে আমাদের
প্রত্যেকটা ঘর 1 সেন্টিমিটার করে থাকে, ঠিক আছে, 1 সেন্টিমিটার করে থাকে। 1 সেন্টিমিটার যদি 1 সেন্টিমিটারকে যদি 10 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? 0.1 সেন্টিমিটার, ঠিক আছে। তো এবং মিলিমিটারে কনভার্ট করলে কত হবে? আমাদের মিলিমিটারে কনভার্ট করলে আমাদের 10 মিলিমিটার আসবে। সেন্টিমিটার থেকে মিলিমিটারে কনভার্ট করতে গেলে কী হবে? আমাদের 10 সেন্টিমিটার আসবে, ঠিক আছে। এবার লিস্ট কাউন্ট, ঠিক আছে। লিস্ট কাউন্ট কীভাবে বার করবে ভার্নিয়ার ক্যালিপারে? ধরো এখানে আমি ভার্নিয়ার ক্যালিপার এটা হেডিং করলাম, ঠিক আছে। এটা বার করতে জন্য আমি ধরো একটা এক্সাম্পল মাপ নিচ্ছি 1.16 সেন্টিমিটার, ঠিক আছে। এটা বার করবো কী করে? এটা বার করবার জন্যে আমাদের একটা ফর্মুলা আছে, মেন স্কেল প্লাস এলসি মানে লিস্ট কাউন্ট ইন্টু মিটিং লাইন বা আমাদের ভার্নিয়ার লাইন, ঠিক আছে, মিটিং লাইন। তো এটাকে ডিভাইড করলে তাহলে আমাদের দেখতে হবে আমাদের স্কেলের ভার্নিয়ারের যে মেন স্কেল দাগটা 0-র সাথে কার সাথে ম্যাচ করছে। ধরো 1.1 এটার সাথে ম্যাচ করছে, প্লাস হচ্ছে আমাদের 0.001, এটা হচ্ছে লিস্ট কাউন্ট, প্লাস হচ্ছে 16, তাহলে কত হলো? আমাদের 11.16 সেন্টিমিটার, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে একটা ভার্নিয়ার স্কেলের কীভাবে ক্যালকুলেশন করতে হয়। এবার মেন আমরা ভার্নিয়ার ক্যালিপারটা দেখে নিই, ঠিক আছে, কেমন দেখতে। দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কি ভার্নিয়ার স্কেল। এটা হচ্ছে দিস ইজ দ্য লক নাট, দিস ইজ দ্য আউটসাইড জ, this is the inside jaw আর this is the ব্যারেল, ঠিক আছে, ওকে ব্যারেল। আর এই যে একটা এখানে আছে এটা হচ্ছে ডেপ্থ বার, ঠিক আছে, ডেপ্থ বার। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।